প্রবাসীদের কষ্ট বোঝার মতো মানুষ এই দুনিয়াতে নতুন করে আর জন্ম হবে না, বা অন্য একটা দুনিয়া যদি পয়দা হয় সেখানেও জন্ম নেবে না। কারণ আপনি যখন প্রবাসে চলে আসবেন, আপনার উদ্দেশ্য হচ্ছে একটাই, টাকা ইনকাম করার জন্য আসতেছেন। সেটা আপনিও জানেন, আপনার প্রতিবেশীও জানে। কিন্তু এরা মনে করতেছে আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। আপনি লক্ষ লক্ষ টাকার প্রেমে পড়ে, মায়ায় পড়ে ওদেরকে ভুলে গেছেন, স্বার্থপর হয়ে গেছেন। এখন এখানে আপনি এসে টাকা ইনকাম করতে পারতেছেন কিংবা পারতেছেন না, সেটা একমাত্র আপনি জানেন বা আপনি দেখতেছেন। দেশের মানুষ সেটা দেখতেছে না। এই কথাটা হচ্ছে ওদের ধারণা। আর আপনার চিন্তা ধারণা, আপনি কিভাবে একটু একটু করে নিজের লাইফকে উন্নত করবেন, এই টেনশনে আপনার দিন যায় রাত আসে। আপনি কিন্তু একটু চেঞ্জ হন নাই, ঠিক আগের মতোই আছেন। সবার প্রতি মায়া, মমতা, ভালোবাসা সব আগের মতোই রয়ে গেছে। হয়তো সময়ের কারণে তাদের সাথে যোগাযোগ হচ্ছে না, এর থেকে বেশি কিছু না। কারণ আপনি একটা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে প্রবাসে এসেছেন। আপনার লক্ষ্য হচ্ছে স্বপ্নটাই। আর যে গ্রামে আছে, যে দেশে আছে, আপনার ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের চিন্তাধারা হচ্ছে আপনি এখন অনেক বড় হয়ে গেছেন, অনেক টাকার মালিক হয়ে গেছেন, অনেক টাকা ইনকাম করতেছেন, তাই স্বার্থপর হয়ে গেছেন। কিন্তু ওরা একটুবারও বোঝার চেষ্টা করে না যে আপনি এখানে কি জন্য আসছেন, আপনার লক্ষ্যটা কি। হয়তো আপনি আপনার লক্ষ্য পূরণ করতে গিয়ে আপনি সময় বের করতে পারতেছেন না, কিন্তু সেটা তারা বোঝার চেষ্টা করে। তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আপনাকে সর্বপ্রথম শুনতে হবে আপনি একজন স্বার্থপর, আপনি একজন বেঈমান। আপনার এখন অনেক টাকা, আপনি চেঞ্জ হয়ে গেছেন, আপনি আগের মতো নাই। আপনি টাকা হাতে পেয়ে পরিবর্তন হয়ে গেছেন। আপনি এখন আমাদেরকে ভালোবাসেন না, আপনি এখন টাকাকে ভালোবাসেন। টাকা ছাড়া আপনি কিছু বোঝেন না। এই যে কতগুলো বাক্য বললাম, এই বাক্যগুলো আপনার শুনতে হবে যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন। দিন শেষে একটা কথা বলি, যে যতই কথাই বলুক, ওগুলায় কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকুন। সফলতা আসবে ইনশাআল্লাহ।